একদম ঠিক আছে না? দেখুন, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই ধৈর্য ধরে আপনারা কচুর শাকে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা অবশ্যই দেখবেন। আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, অবশ্যই দেখবেন প্লিজ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, এই যে ইলিশ মাছের মাথা, কচুর শাক। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কেমন করে রান্না করে রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে আমি কচুর শাকটাকে ভালো করে কেটে নেব, খোসাগুলো ছাড়িয়ে সুন্দরভাবে কেটে ভালো করে ধুয়ে নেব। আর এখানে আছে ইলিশ মাছের মাথা, দুটো মাথা 4 পিস করা আছে। 4 পিস করে এটাকে ভেজে নেব। মাছটাকে আমি ভেজে রেখে দেবো। তার জন্যে মাছটার মধ্যে যে কচু শাকটা আমার ছাড়াতে হবে, ছাড়িয়ে নিয়ে আসছি। ততক্ষণ আমি লবণ হলুদ মাখিয়ে ইলিশ মাছের মাথাটা ভেজে রাখি। প্রথমে এই যে কচু শাক ছাড়ানোর জন্য প্রথমে আমি হাতে সর্ষের তেল নিয়ে নিলাম। এই দেখুন, ভালো করে হাতে সর্ষের তেল মেখে নিলাম যাতে কুটকুট না করে। দিয়ে একটা বটি নিয়েছি, দিয়ে বটিতে করে এই যে কচু শাকগুলো যেগুলো মোটা আছে সেইগুলোকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে নেবো। এই যে নিয়েছি, দিয়ে এরকম করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এই যে ধরেছি, হ্যাঁ, এই ওপর থেকে এই একটা টান দিলেই এই যে খোসা বেরিয়ে যাবে। এই যে সেই যাবে, এরকম করে টান দিলেই একটা ডাটার যেমন খোসা থাকে ওর একটা খোসা আছে, এটা ছেড়ে যাবে। দিয়ে আমি এটাকে চালা করলাম, আলা করে এটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। আমি এরকম করে সব কচুর শাকগুলোকে কেটে নিচ্ছি। এই যে আমি কচুর শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করাটা আমি দেখাইনি, এক হাতে ধুয়েছি। ভালো করে ধুতে হয়, হাত কুটকুট করে। ধুয়ে ভালো করে আমি হাঁড়িতে করে সেদ্ধ করে নিয়েছি। অনেকটাই শাক আমার, ওই জন্য হাঁড়িতে সেদ্ধ করে নিয়ে ভালো করে আবার জলে দিয়ে ভালো করে ঝুড়িতে ঢেলে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখনও জল বেরোচ্ছে। যে একটা ঝুড়িতে এরকম করে একটা জায়গায় বসিয়ে রাখতে হবে, কেন জল বেরোবে। এবার কচু শাকটা কী দিয়ে রান্না করব বলেই দিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে। কিন্তু সবটা প্রথমে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব না, কারণ সবাই খায় না আমার বাড়িতে ইলিশ মাছের মাথাটা। মাছের মাথা দিয়ে তরকারি সবাই খায় না, ওই জন্যই 2 রকম বানাতে হবে। 2 রকম বানাতে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে আদা কিছুটা, কাঁচা লঙ্কা কাঁচাতে আর পাকাতে লঙ্কা, কাঁচা লঙ্কায় একটু পেঁয়াজ, ছোট ছোট 2টো পেঁয়াজ কোচানো, একটু রসুন নিয়েছি, এটা থ্যাতো করে দেবো। আর ফোড়নের জন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিরা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, ছোটো এলাচ, আর একটা দারচিনি, আর জিরে দেবো। এইটাই ফোড়নে নিয়ে নিয়েছি। আমি প্রথমে আদাটা লঙ্কাটা পিষে আনবো, তারপরে দেবো জিরে, ধনে গুঁড়ো আছে সব দেবো।
কচুর শাকটা। এবার আমি এটাকে পিষে আনি। এই মেশিন যা নিয়েছি এটাকে আমি পিষে নেবো সহজেই। আর রসুনটাকে আমি থেতো করে নেব। এই যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। প্রথমে একটু কচুর শাকে বেশ অনেকটাই তেল লাগে। আমি এখানে 50-এর থেকে একটু কম দিয়েছি তেল। আমার কড়াইটা কিন্তু অনেক বড়, দেখে মনে হচ্ছে অল্প তেল দিয়েছি, কিন্তু 50-এর থেকে একটু কম। এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এই যে ছোট্ট এলাচ, দারচিনিটা দিয়ে দিলাম। আমি এখানে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। এখানে তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এই থেতো করা রসুনটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি চেরাকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে তেলে একদম ভেজে নেব লাল করে। এখানে আমার পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেছে। আমি এবার এই আদা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প। এখানে হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। আমি এখানে আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে কচু শাকটা। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি মশলাটা যাতে না পুড়ে যায় একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার এখান থেকে মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে। এবার আমি কচুর শাকটা দিয়ে দেবো। যে কচু শাক, আমি লবণটা শুধু দিইনি, লবণ আর মিষ্টিটা এটা আমি দেব। এবার কচুর শাক যতটা আছে 3 ভাগের 1 ভাগ হবে কচুর শাকটা, সেই অনুযায়ী লবণটা দিতে হবে, নাহলে বেশি হয়ে যাবে। এবার লবণটা দিয়ে দিলাম। লবণ দিলেই কচুর শাকগুলো একদম সব গলে যাবে। আমার এই মাছের মাথা দিয়ে কিছু রান্না করতে গেলে 2 পদ রান্না করতে হয় সবসময়। কিচ্ছু খাবে না মাছের মাথা দিয়ে। আমি খাবো, আমার ছেলে খাবে, আমার মেয়েও খাবে না, ওর বাবাও খাবে না। আর আমার ছেলে আর আমি একদম সব মাছের মাথা দিয়ে ভালোবাসি। পুঁই শাক মাছের মাথা দিয়ে বাঁধাকপি, হ্যাঁ, মাছের মাথা দিয়ে কচুর শাক, পালং শাক, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, মাছের মাথা ঘন্ট। আমার মাছটা
আমার অত মাংস টাংস ফেভারিট না, আমার মাছটাই ফেভারিট। আমি মাছের মধ্যে শুধু সব থেকে ভালোবাসি ইলিশ মাছ। দেখুন কেমন গলে যাচ্ছে, একদম গলতে গলতে একদম টাইট হবে, একদম শুকা শুকা হবে কচু শাকটা, তখন জানবেন হয়ে গেছে। আর তেল বেরিয়ে আসবে একবারে কচু শাক থেকে। এখন তেল অনেকটাই দিয়েছে, বেরিয়ে আসছে, তাও আরও বেরিয়ে আসবে। এখন আমি একদম শুকিয়ে নেবো কচু শাকটাকে সুন্দর করে, তারপরে ওদের জন্য তুলে রেখে ওর মধ্যেই ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। কচুর শাকগুলো যদি দানা দানা হয়ে থাকে তাহলে একবার হাতার এই পিছন দিয়ে এরকম রকম করে দেবে, তাহলে একদম কচুর শাকটা একদম মোলাম হয়ে যাবে। দেখুন কত মোলাম হয়ে যাচ্ছে, একদম পা ঘুরিয়ে দেবেন এরকম করে। খুব নাড়তে হয় কচুর শাক। কচুর শাক রান্না করা তাড়াতাড়ি হয় না, অনেক দেরি লাগে কচুর শাক করতে, মোটামুটি আধ ঘন্টার উপরে লাগে, টাইম লাগে। তাড়াতাড়ি রান্না করবো বললেও রান্না হবে না, আর নাহলে জল থেকে যাবে কচুর শাকে, আর তাহলে গলা ধরবে, কুটকুট করবে ভালো করে রান্না না করলে। আমার ভিডিওগুলো যারা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, কেমন করে আমি রান্না করি বা কেমন করে করছি। অবশ্যই আমাকে একটা লাইক করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার কাছে শেয়ার করবেন। পুরো ভিডিওটার জন্য দেখবেন, এইটুকুই আমার কামনা। আমি শুধু কিছুই পারি না, শুধু এইটুকু রান্নাটুকুই পারি। আমার জন্য এইটুকু করবেন অবশ্যই, আপনারা সাপোর্ট না করলে আমি কিছুই হতে পারবো না, আর তো কিছু পারি না আমি। তারপরে আমার যাবতীয় ঘটনা আছে সব বলবো পরে। যে যে কচুর শাক খেতে যারা ভালোবাসেন অবশ্যই দেখবেন কচুর শাকটা, রেসিপিটা এইভাবে একবার রান্না করে খান। আর যারা নিরামিষ, আমি নিরামিষও করি পেঁয়াজ রসুন না দিয়ে, ঘি গরম মশলা দিয়ে, কিন্তু আমাদের ঘি গরম মশলাটা ওর বাবাও ভালোবাসে না, একদম ওর বাবা খেতে পারে না ঘি গরম মশলা। ওই জন্য ঘি গরম মশলা কোনো তরকারিতে আমি দিই না, কারণ ঘি ছাড়াই করি। বুঝলি কতটুকু ছিল আর কতটুকু হলো, আরেকটু হবে, এখনো হবে আরেকটু। এই আপনাদের সঙ্গে গল্প করতে করতেই আমার রান্না হয়ে যাবে। আমার ছেলে আজকে বাড়িতে নেই, খেলতে গেল, নাহলে খুব তাড়াতাড়ি আমাকে রান্না করতে হয়। এই 8:30টার মধ্যে আমি রান্না বসাই, 10:30 11টার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে যায়। ও কি ইঞ্জিনিয়ারিং পাস, কিন্তু ও চাকরি করতে চায় না, দুবার চাকরি করে এসছে, চলে এসছে বাড়ি। ওকে বললেই যদি বলি চাকরি যা জয়েন করবা, তাহলে কি বলবে শুনুন আপনারা, আপনাদেরকে বলছি। ও বললে তোমাদেরকে কে দেখবে, আমি যখন বিয়ে হয়ে যাবে বলবে আমি বিয়ে করব না।
আমার ছেলেকে দেখাবো, বলবে লাইভে আসবে, তখন আমার ছেলেকে দেখাবো। ও একদম খুব নর্মাল ছেলে, একদম সাদা সিধে। ও সবসময় খেলতে ভালোবাসে, ক্রিকেট, শুধু ক্রিকেট। একদম প্রাইজগুলো দেখাবো, ঘর ভর্তি হয়ে গেছে আমার প্রাইজে। ঘরে আমার জায়গা নেই প্রাইজ রাখার মতো। ওর ওইটাই, ক্রিকেটটাই হচ্ছে ধ্যান জ্ঞান। এই সব ছেড়ে দিয়ে পালিয়ে গেল খেলতে, চলে গেল। এই আপনাদের সঙ্গে গল্প করি আর রান্না করি, হয়ে যায় রান্নাটা করতে করতে। আমি বাড়িতে এখন, আমি আর পুচু, কেউ নেই। মেয়েও ঘুরতে চলে গিয়েছে। মৌসুমি আনন্দে ঘুরতে গেছে। মেয়েও বিয়ে করতে চায় না এখন, 22 বছর বয়স হলো মেয়ের, ও বিয়ে করতে চায় না। দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কচুর শাকটাই হয়ে গেছে, আর একটু হবে। এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কচুর শাকটা হয়ে গেছে। এই দেখুন, তলায় যখন দেখবেন ধরে এসছে, তখনই দেখবেন কচুর শাকটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টিটা। এই যে মিষ্টিটা একটু যেন বেশ মিষ্টি মিষ্টি স্বাদ হয়, তাহলে কচুর শাকটা টেস্ট আসবে। ঝাল মিষ্টি সমান হলে কচুর শাকটা খুব সুন্দর খেতে হয়। ঝালও দিতে হবে, মিষ্টিও দিতে হবে, আবার লবণটাও যেন ঠিক হবে। সব কিছু পারফেক্ট হলে একদম কচুর শাক দিয়ে ভাত খেয়ে নেবে, আর কিছু চাই না। আমাদের খায় তো, ও বাবা খায়, আপনাদের দাদা খায় একদম। ও কচুর শাক বা শাক জাতীয় জিনিসটা, চচ্চড়ি ডাল পছন্দ করে, একদম নিরামিষ খাবার যা দেবেন নিরামিষ পছন্দ করে। তাই বলে পনির খাবে না, আমরা যেটা পছন্দ করি ও সেটা পছন্দ করে না। এটা ওর জন্য তুলে রেখে দেবো, দিয়ে আমরা মাছের মাথাটা দিয়ে দেবো। এই যে ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছিলাম আগে, আমি এগুলো দিয়ে দিচ্ছি এবার। তেল আছে ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে জাস্ট একদম জমে যাবে। দেখুন কইটুকু হয়েছে, এই যে একটু তুলে রেখেছি সামান্য, আর কতটুকু হয়েছে দেখুন, এইটুকু তুলে রেখেছি, আর এইটুকু। মাথাগুলো একদম ভেঙে দেবো না, আর গোটা গোটাই থাক, আমরা খেয়ে নেবো। কতক্ষণ লাগলো আমরাই টাইমটাই বলতে পারবেন। দেখুন কতটা টাইম লেগে গেল কচু শাক হতে, এ হয়ে গেছে, এবার নামিয়ে নেব।